কোজাগরি কোজাগরি। এই আমাদের স্কুলের রিইউনিয়ন, বুঝতে পেরেছিস? তোর কিন্তু আসা চাই চাই। নিশ্চয়ই যাবো। হ্যাঁ রে, তোর এখন সেই গোয়া বাগান স্ট্রিটেই আছিস তো? গোয়া বাগান স্ট্রিট সব মিলে যাচ্ছে কি করে? কপালে সুখ নেকা থাকলে কি বের 7 মাসের মধ্যে শাখা সিঁদুর সব ঘুচিয়ে দিয়ে আবার এ বাড়িতে এসে উঠত। তাছাড়া কেন, কিসের জন্য আমি সে গায়ে যেতে চাইনি তা তো তোমার অজানা নয়। আর থাক না, এখন আবার এইসব কথা কেন বলছো? তোমাদের ধর্ম আর আমার ধর্ম আলাদা। তোমরা আমার সঙ্গে যা করেছিলে তা অন্যায়, তা অন্যায় জেনেও আমি মানতে বাধ্য হয়েছিল, আমার কোনো কিছু করার ছিল না বলে। দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ, তাই তাই। রাই রাই, দিয়া দেখ না, দেখ কোথায় গেল। হ্যাঁ গিন্নিমা দেখছি। রাইদি, 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 লক্ষ্মীটি প্লিজ কেঁদো না। চলো আমি আর তুমি বাসে গিয়ে বসি। তুই তোর মতো যা, আমার সঙ্গে তোর কিলো ছাড়, ছাড় আমাকে। রাইদি, রাইদি, চলো না, চলো না, আমি আর তুমি গিয়ে বাসে বসি। দিয়া, দিদি ভাই যখন একা থাকতে পছন্দ করে তাহলে কেন বিরক্ত করিস ওকে? এই এক অশান্তি আমার। বড়মা তুমি ভেবো না, দেখো এই দুনিয়ায় সবকিছু তো তোমার হাতে নেই। দেখবে একদিন সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। গিন্নিমা, গিন্নিমা, দাদান চলো আমার সাথে গাড়িতে উঠবে, চলো। আর দিয়া তুইও যাবি আমার সাথে। গাড়িতে যেতে যেতে প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করে নেবো। চল। না না, গাড়িতে হবে না বাবা, গাড়িতে গেলে এবারে পঙ্গপালের দল যা খুশি তাই করবে। আরে বাবা, যাচ্ছে তো সব বাসে করে, সেখানে আর কি যা খুশি তাই করবে। চলো তুমি আমি দুজনে দাদু ভাইয়ের গাড়িতেই একসঙ্গে যাই। বংশী, বংশী, যাকে কাজের বরাত দিয়েছিস তাই সে কোথায়? ভাবনে কোথায়? ছিঁড়ি মুখখানে দেখি। মদনা, হাই মদনা, আসো 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 আসো। সেপটে দাঁড়িয়ে করছিস কি? গিন্নিমাকে পেন্নামা করো। না না না, এই থাক থাক থাক। মদনা শোন, হ্যাঁ বাড়ি ভালো করে দেখে শুনে রাখবি, হ্যাঁ? আর পড়ে পড়ে দিন রাত্রির ঘুমোসনি না। বাঙাল ঘর নাম তো ধর, এমন যেন করিস নি। করবি নি? করবি নি? করবি নি? ফিরে এসে যদি দেখি বাড়ি পরিষ্কার নেই তাহলে কিন্তু লোককে রাখবো নি, মাইনে দেবো নি, কিচ্ছু নেই। আমার তো আবার শখের বেরাম নেই, আমরা যেখানে যাব সেখানে তাকে পাল্লা দিয়ে যেতে হবে। মা নকি করবা, নকি করো, স্বামী পুত্র নাতি নাতনি ছেলে মেয়েদের নিয়ে ভালো ভালো ঘুরে আসবে। চল চল, দেরি করছো। কি হলো গো জনাব মনিরুল
মোড়ল সাহেব আসেন আসেন দয়া করে আইতেছি কর্তা, জিনিসপত্র কি কম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো তোলো, তাড়াতাড়ি তোলো, হ্যাঁ সাবধানে তোলো, এবার ভেঙে নিয়ে ফেলো না যেন। এই খাবারের জিনিসগুলো না সাবধানে রাখবি, বুঝেছিস? রাখুন রাখুন। হ্যাঁ, পড়ে গেলে সব একেবারে হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা এটা নে। মুখে কয় একদিনে লিগা যাবো, অথচ দেখ কেমন নিতেছে যেন 1 মাসে লিগা যাইতেছে। এই একদম বাজে কথা বলবি না তো, তোর আজকাল ভীষণ বাজে কথা বলার স্বভাব হয়ে গেছে। হ্যাঁ দেখ, কত বুঝি সুঝি মেয়েটাকে যাওয়ার জন্য রাজি করালুম, তোর কথা শুনে আমার মেয়েটা যদি অশান্তি করে, আর একবার যদি অশান্তি করে না, তাহলে আর কর্তা মানে কি বলবো, আমার সব পণ্য হয়ে যাবে। কর্তা, আপনি নাতিন রে আপনি ডরান, আমি ডরাই না। আরে লাই দিয়া মাথা তুলছেন তো, এই লিগে তো মাথা থেকে নামতে চায় না। এই চুপ করো, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। বুঝে যা বলা হচ্ছে তাই করো, অত কথা বলিস কেন? ধর বাবা, আমি রেডি। ও তো তুমি তো রেডি, ফাইনালি আসল লোক রেডি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওর সাজগোজ সব হয়ে গেছে। মনিরুল, এখন ওর খাবার দাবার সব তুলেছো তো ঠিক মতো? আরে তুলসি তুলসি দেখালো না, তুলসি কিনা। বাবা, তোমার সঙ্গে তো আজকাল কথাই বলা যায় না মনিরুল, সব সময় এরকম ঝাঁঝিয়ে উত্তর দাও কেন বলো তো? ভেরি ভেরি গুড মর্নিং দিদি ভাই। তুমি আমাকে কি বলেছিলে, তোমার মনে আছে তো? মনে থাকবে না? মনে একবার গেঁথে রয়েছে। দেখো, আমাদের ওই ছোটবেলার স্কুলে তো রিউনিয়ন হচ্ছে, সেখানে যাই, সেখানে যাচ্ছি বলে, নাহলে তো ওই ছোড়ার একবার হাড়ি হাল করে দিতাম। ওখান থেকে ফিরে আসি, তারপর দেখো না, আমি দেখে নেবো কোথাকার কোন লাট হয়েছে। হ্যাঁ, কোথাকার কোন লাট, এমন কেস টুকে দেবো না, একেবারে যাবজ্জীবন হয়ে যাবে, একদম মুক্তি পাবে না। তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো নাকি দাদু ভাই? ইয়ার্কি? আমি তোমার সাথে? এটা কি কোনো ইয়ার্কি করার মতো ম্যাটার নাকি? না 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 না, আমি তোমার সাথে ইয়ার্কি করছি না। আসলে আমি শুনেছি ব্যাপারটা, মানে তোমাদের ওই জন্মদিনের পার্টিতে একটু জোরে গান হচ্ছিল, আর সেটা তোমরা এনজয় করছিলে, আর তাতে তো ওই ছেলেটির কথাবার্তা বলতে অসুবিধা হচ্ছিল। তখন সে ওইটারকে ডেকে ওই জোরে গানটা একটু কমাতে বলে, তারপরেও গান বাজনা ওই রকম লাউডভাবেই বেজে চলেছে। তারপর তোমাকে সে বলে, তোমাকে বলার পরে সেই গান বাজনাটা একটু আবার বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে তুমি তাকে 4টে কি কথা বললে, তারপরে একটু গালিগালাজ করলে, তারপরে তাকে কিস করলে। তখন সে রেগে গিয়ে তোমার গালে একটা চড় বসালো। এত বড় সাহস! আমি ওকে ছেড়ে দেবো ভেবেছ? আমি ওকে যাবজ্জীবন করে দেবো। এত সহজে আমি ব্যাপারটা ভুলে যাব না। ও এমন একটা কাজ করেছে যেটা সারা জীবনে কেউ করার সাহস পায়নি। আমার ইচ্ছে করছিল কি আমি ওকে খুনই করে ফেলতাম। আম্মু আম্মু চুপ করো, কত তো কইছেন ওই পোলাটারে আইসা জব্দ করতে। আমরা একটু ঘুরে আসি, তাই না কথা? তাই তো আসলে জানো তো, তুমি তো কোনোদিন গ্রাম দেখোনি। তোমার দাদু ভাই গ্রামের কোন স্কুলে থাকতো, কোন স্কুলে পড়াশোনা করতো, সেসব কি একবার দেখে আসবে? হ্যাঁ, কিন্তু আমার যদি এই গন্ডগায়ে থাকতে ইচ্ছে না করে? শুধু তো আজকের রাতটা ফুলচুরি, আগামীকাল তো আমরা চলে আসবো, তাই না বাবা? হ্যাঁ, তাও মিত্রদের সঙ্গে এত বছর বাদে দেখা। তোদের পরিবারের লোকেরাও তো সেখানে আসবে, তা ওরা কি আমাকে এতদিন বাদে ছেড়ে দেবে? আমাদেরও থাকতে বলবে। মিত্র কি সামথিং সৌরনীল মিত্র? মিত্র? এই মিত্র কি কলকাতা শহরে একটা দাদু ভাই? কত রয়েছে। চলো চলো তাড়াতাড়ি যাই, নাহলে আমরা পৌঁছতে পারবো না। চলো চলো সব উঠে পড়ো, দেরি করো না। চলো, কইতেছিলাম কি, ঘর ধান ভালো
ভালো করে দেখে লেছো তো পিছনের পাঁচিলটা করে সরাইতে পারে সবকিছু ভালো করে দেখে লেছো তো বন্ধ আছে কিনা আচ্ছা তুমি কি মানে তোমার বান্দা বাবু নাকি কও দেখি দিন রাত ওই বাসার কামে পইরা থাকা আমি কি আমার বাসার সকল কাম একা করুম নিজের কাম সাইডে অন্য কাম করতে পারো না আবার আমার অর্ডার করে গলায় দিমু না খুব পাঠাক দিন হাউ ডেয়ার ইউ তুমি নুরির সঙ্গে একদম এরকম ভাবে কথা বলবে না এই আমগো বাসার ব্যাপারে তোমারে কেউ কথা কইতে কয় নাই তুমি নিজে সরকার খানে তেল নাও দেখেছো দেখেছো দাদু ভাই দেখেছো ওর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলে তুমি ওকে বলে দাও আমাদের বাড়ির কাজের লোক যেন কাজের লোকের মতোই থাকে আচ্ছা আচ্ছা দিদিভাই চলো চলো এবার আমাদের এগোতে হবে শুক্লা গাড়ি স্টার্ট করো এই মনিরুল তুই যা তোর বউকে নিয়ে ওঠ ওঠ কর্তা এই এখন আর একটা কথা নয় যা বলছি শোন ওঠ ওঠ কর্তা কর্তা আপনার নাতিন একটু সাবধানে কথা কইতে করেন আমার লগে নালে কিন্তু কোন দিন কি হয়ে যায় কি হবে কি করবে তুমি আমাকে ভয় দেখাচ্ছো আমার গোসা করে না আম্মু তুমি আমার আম্মু না চলো সারান দাও চলো চলো আম্মু কি ব্যাপার বলো দিদি এতক্ষণে তো এসে পড়ার কথা কি জানি বাপু দাদারা এই বলেছে ছোট বউ চলো 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 বাবা রে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা একেবারে লেগে গেছে গো তোমার যেমন তস হয়নি হ্যাঁ সকাল লাঙতে চলে যাইছে এইখানে আরে কলকাতা থেকে এতটা পথ উজিয়ে আসবে তবে তো শোনো কথা ছিড়ি কি কতদিন বাদে নিজেদের নোকেদের মুখগুলো দেখতে পাবো সে কথা ভেবে রেখেছো কেমন আছিস রে দেখলো বলছিলাম কি আমরা একটু এগোচ্ছি ওদিকে অ্যারেঞ্জমেন্ট একটু দেখে নি দাদা পথে আসতে কোনো কষ্ট হয়নি তো কষ্ট আর কি বয়স হয়েছে তো ধকল তো যাবি খেদি কেমন আছিস বোন হ্যাঁ কতদিন পর দেখা বল দেখিনি এই দেখো কি কাঁদিস কেন দেখ কাঁদছে কেন আচ্ছা চলো 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 দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না হ্যাঁ চলো চলো চলো
একা বাড়ির আর সব কোথায় আমাদের? হ্যাঁ, তারা যে অনেক সকালে বাসে করে আমাদের আগে বেরিয়েছিল। এসে গেছে তো। হ্যাঁ, ওই প্যান্ডেলের কাছে আছে সব। এসো 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 দাদা, এসো, ওইখানে আছে। ওদি জানো তো, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোমাদের দেখবো বলে। দেখলুম ছেলেদের, দেখলুম বউদের, দেখলুম নাতিদের, দেখলুম নাত বউদের দেখলুম। তোমার মুখটা না দেখলে আমার স্বাদ মেটে নেই গো। দেখো আবার কাঁদেছিস, কাঁদনে কাঁদিস না, কাঁদিস। চ চ ঘরে চ, দেখি চ। নমস্কার। আমাদের বিদ্যালয়ের পুনর্মিলন উৎসবের প্রাক্কালে আপনাদের সকলকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এই বিদ্যালয়ের সম্পাদক শ্রী সৌরনীল মিত্র। প্রথমেই আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত গেয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। দিদি ভাই, আর বসে রয়েছো কেন? নেমে পড়ো। কনা আয় 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 আয়, হ্যাঁ এসো এসো নোট। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে রে? বুঝলি কনা, ওই যে আসবার সময় সিংহ দরজাওয়ালা বাড়িটা দেখলি না, ওইটা হচ্ছে আমার বন্ধু জ্যোতিদের বাড়ি। দেখ কি সুন্দর জায়গাটা। তো জ্যোতিরা তো এখানকার পুরনো জমিদার ছিল। তো জ্যোতির মুখে শুনেছি ওর দাদু যখন ছোট ছিলেন তখন নাকি এখানে কোনো স্কুল ছিল না। হ্যাঁ, সেই জন্য ওর দাদুকে চলে যেতে হলো অনেক দূরে, সে বর্ধমানে হোস্টেল থেকে পড়াশোনা করতে হলো। এটা জ্ঞানেন্দ্র সুন্দর চলে যাওয়াটা ওর মা ঠিক মেনে নিতে পারেননি। আসলে এর মধ্যে একটা স্টোরি আছে। জ্ঞানেন্দ্র সুন্দর ছিলেন ওর মায়ের দশম সন্তান। তার মানে এর আগে 9টি সন্তান হয়েছিল ওর মায়ের, 9টি কন্যা সন্তান। তারপরে দশম সন্তান হলো জ্ঞানেন্দ্র সুন্দর। সেই জন্য জ্ঞানেন্দ্র সুন্দর ছিলেন একেবারে টিপিক্যাল মাদার্স বয়। ওর মা বলেছিলেন, দেখ জ্ঞানেন্দ্র, আমাদের এখানে তো কোনো স্কুল নেই,
তুই যখন বড় হবি এই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করিস বাবা, তাহলে আর কোনো মায়ের কোল ছেড়ে কোনো ছেলেকে দূরে গিয়ে পড়াশোনা করতে হবে না। তাই তো মাকে স্মরণ করে উনি এই জ্ঞানেন্দ্র সুন্দর বিদ্যালয় তৈরি করলেন। বাহ, ভারী ইন্টারেস্টিং তো। জানিস তো এখান থেকে একটু দূরেই তো আমার মামা বাড়ি। আমি তো ছোটবেলায় ওখানে থেকে পড়াশোনা করেছি। তারপর মামা মামি গত হলেন, তার ছেলেমেয়েরাও বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেল। কেউ নেই ও বাড়িতে, বাড়িটা শুধু পড়ে আছে। সে বাড়ি এখন ধ্বংসস্তূপ। দাদু ভাই, তুমি এরকম একটা জায়গাতে ছিলে কি করে? আমাকে তো মেরে ফেলেও আমি এখানে থাকবো না। কি বলছো দিদি ভাই? না না দিদি ভাই, এই কথা বলতে নেই, এই কথা বলো অপরাধ।